কাজ করি, বিশেষ করে সিনেমা যখন বানাই, তখন আমাদের কি চেষ্টা থাকে যে আমরা সর্বোচ্চ সংখ্যক মানুষের কাছে আমরা পৌঁছাবো। তো সেইটা যখন আমার সহকর্মীরা যখন সেটা প্রচারে বা কথা বলে এটা নিয়ে, ডেফিনেটলি এটা ভালো লাগার বিষয়। এবং এইটাই হওয়া উচিত। ঈদের নবম দিন আমরা একটা জিনিস খেয়াল করেছি, আজকে আমরা এই যে আসলে টিকিট কাউন্টারের কথা বলছিলাম, প্রচুর দর্শককে দেখেছি বিভিন্ন সিনেমা নিয়ে কথা বলতে, তারা টিকিট কাটতে আসে। এবং সবচেয়ে মজার জিনিস হচ্ছে এই ঈদের সিনেমাগুলোর টিকিট নিয়ে যে সংকট, সেটা যদি কেউ বলে যে আসলে এটা প্রোপাগান্ডা বা কেউ যদি বলে যে এটা মিথ্যা, তাহলে আমরা যারা গণমাধ্যম করি তারাও কিন্তু আসলে টিকিট কাউন্টারে গিয়ে খোঁজ নিয়েছে আসলে টিকিট নেই। একজন লোক আসছে আগামীকালকে সকালে 11টার সিনেমা দেখবে, রাইট? তো সেই জায়গায় এই জায়গাটাকে একটু নির্মাতা হিসেবে সামনের দিনে যেহেতু সিনেমা আপনার শুরু করলেন, সেই জায়গা থেকে আসলে সামনের দিনে এই কাজটাকে আরো আগায় নেওয়ার জন্য এগুলো কি অনুপ্রেরণা দিচ্ছে কিনা? অবশ্যই অনুপ্রেরণা দিচ্ছে, তাই না? বরং টিকিট যদি বিক্রি না হতো তাহলে তো আমরা আরো ফ্রাস্ট্রেটেড হয়ে যেতাম, তাহলে পরের কাজের জন্য বা এটার যে পার্ট 2 এর জন্য হয়তো আমরা চিন্তা করতাম না, বা এই কথাই আসতো না, বা আপনাদের সাথে এই যে বসে কথা বলছি এইটা তো এই টিকিট, এছাড়া তো অন্য কিছু না। কথার সূত্র ধরে আছে, যেহেতু পার্ট 2 নিয়ে বলছিলেন, মোশাররফ ভাই তার কথা বলে ফেলেছেন। ডিরেক্টরেরও তো একটা জায়গা থাকে, যেহেতু প্রডিউসারের থেকে তারা হয়তো বলবে, ডিরেক্টরের সেই জায়গা থেকে চিন্তা ভাবনা করার প্ল্যান আছে কিনা যে আসলে আপাতত আমরা এই চক্করের মধ্যে আছি, এই চক্কর না কাটানো পর্যন্ত আসলে